ছোট হেলমেটটা কাপড়ের ব্যাগ দিয়ে ঢাইকা নিছি। ঢাকার কারণ হচ্ছে একটু পরে বলতেছি। মাঝে মধ্যে এক্সট্রা হেলমেটটা যখন ক্যারি করি তখন দেখা গেলো যে রাইড শেয়ারের জন্য বেশ কল দেয়। বাইক নিয়ে কোথাও দাঁড়াইলে বলে যে ভাই নিয়ে যান, কোথায় যাবেন, এটা সেটা। এটা আগে একবার একটা ভিডিওতে শেয়ার করছি। এক ভাই হুটহাট করে উত্তরাতে এক জায়গায় নাস্তা করার জন্য দাঁড়াইছি। পরে এক ভাই বলতেছে যে মোটরসাইকেলের ড্রাইভারকে যাবেন। এরপর থেকে এক্সট্রা হেলমেটটা মানে যদি মাঝে মধ্যে প্রয়োজনে হতো যদি সাথে রাখি, তাহলে এইভাবে কাপড়ের ব্যাগ আছে, কাপড়ের ব্যাগটা দিয়ে প্যাকেট করে রাখি। এতে করে লোকজন যারা রাইড শেয়ারে যাবে বা এরা হেলমেট ঢাকা থাকলেও জিজ্ঞেস করে না। আসলে যারা রাইড শেয়ারে যাবে ওনাদের দোষ দেওয়া তো লাভ নাই, অনেকেই তো রাইড শেয়ার করে। রাইড শেয়ারটা খারাপ বলছি না, যার প্রয়োজন হচ্ছে সে করতেছে, বা যার প্রয়োজন হবে সে করবে, এটাই স্বাভাবিক। এয়ারপোর্টের এই রাস্তাঘাটগুলো আজ থেকে কয়েক বছর আগেও কি ছিল, এখন পুরোই চেঞ্জ। 2-3 বছর আগে রাস্তা যা অবস্থা ছিল, কারণ হঠাৎ করে কেউ যদি আসে তাহলে রাস্তাঘাটগুলো চিনতে পারবে না। তো আপনারা যারা এক্সট্রা হেলমেট ক্যারি করবেন বা প্রয়োজন হয় ক্যারি করা, চাইলে আপনারাও আমার মতো করে এমন কাপড়ের ব্যাগ একটা রেখে দিবেন, বা যে কোনো ব্যাগ হেলমেটটা ওইভাবে ব্যাগের ভিতরে রেখে পেছনে ঝুলাই দিবেন অথবা ক্যারিয়ারের ভিতরে ঢুকিয়ে দিবেন। তাহলে এক্সট্রা প্যারা নিতে হবে না। এ ভাই, কই যাস তুই? এয়ারপোর্ট